দ্বিতীয় শ্রেণীর আজকের ভিডিওতে আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2025-এর ইংরেজি বিষয়ের একটা নামকরা স্কুলের প্রশ্ন নিয়ে। তো এটা যেহেতু 2025 সালের একটা স্কুলের প্রশ্ন, সো যাদের এখনও ইংরেজি পরীক্ষাটা হয়নি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবা। তো দেখো, এখানে পূর্ণমান হচ্ছে 100 এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখন এই 2 ঘন্টা 30 মিনিটে কি প্রশ্নের উত্তর করতে হবে সেটা এখন দেখো। যে 1 নম্বরে আছে কি চুজ দ্য রাইট অ্যান্সার। এটাকে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন বলা হয়। এখানে তোমার 3টা বা 4টা উত্তর থাকবে, সঠিকটা তোমাকে এখানে লিখতে হবে। যেমন দেখো, রাহেলা খাতুন ইজ এ হাউসওয়াইফ, টিচার, হেলথ ওয়ার্কার, কোনটা যেটা তোমার সঠিক সেটা হচ্ছে এখানে সেই শব্দটা বসাতে হবে বা লিখতে হবে। যেমন এ টাইগার ইটস, টাইগার কী খায়? ঘাস খায়, গোস্ত খায় বা ফ্রুটস খায়, কোনটা খায়? টাইগার মাংস পছন্দ করে বা গোস্ত পছন্দ করে, তার মানে এটা হচ্ছে উত্তর। সি নাম্বারে দ্য ক্রো সাডেনলি সিস এ পট, জার, গ্লাস, তো যেটা সঠিক সেটা বসাতে হবে। এ প্যারট লিভস ইন ফরেস্ট, ডগ হাউস, নেস্ট, সঠিকটা বসাতে হবে। দ্য ব্যানানা ইজ এ ড্যাশ, এখান থেকে সঠিক শব্দটা বসাতে হবে। 2 নম্বরে দেখো, রাইট ডাউন দ্য ওয়ার্ড মিনিং, মানে শব্দের অর্থ লেখা। ওয়ার্ড মিনিং, মিনিং মানে হচ্ছে শব্দের অর্থ লেখা। যেমন প্যারট, মানকি, টিচার, রেড, ভিলেজ, অ্যানিম্যাল, মনিটর, ফ্যামিলি, কাইট, ফ্রুট, এখান থেকে এই শব্দগুলোর অর্থ তোমাকে লিখতে হবে। দেন হচ্ছে 3 নম্বরে দেখো, মেক সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, মানে বাক্য তৈরি করা। যেমন ড্র, এই শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। দেন টাইগার, স্কুল, রেড, ফার্মার, ইটস, এই প্রত্যেকটা শব্দ এখান থেকে 5টা, এখানে আছে 6টা থেকে 5টা শব্দ দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে বা সেন্টেন্স তৈরি করতে হবে। 4 নম্বর, রাইট দ্য ফার্স্ট 6 লাইন অফ দ্য রাইম ফ্যামিলি অর রোড সিংস, এখান থেকে ফ্যামিলি অর রোড সিংস এটার যে কোনো একটা কবিতা প্রথম 6 লাইন, তো এই যে ফার্স্ট 6 লাইন, প্রথম 6 লাইন লিখতে হবে। 5 নম্বর, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড টু মেক এ কমপ্লিট সেন্টেন্স, এখানে দেখো এলোমেলোভাবে কিছু শব্দ দেওয়া আছে, সেটা থেকে তোমাকে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে প্লে, টু, লাভস, হি আছে, তো এটা সঠিকভাবে যদি সাজায় লিখি, হি লাভস টু প্লে, মানে উল্টা দিলেই কিন্তু সঠিকটা হয়ে যাচ্ছে। হি লাভস টু প্লে মানে সে খেলতে পছন্দ করে। এইভাবে উই ড্রিঙ্ক মিল, দেখো উই কিন্তু মাঝে আছে কিন্তু প্রথমে হবে। তো এইভাবে প্রত্যেকটাই তোমাকে সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে একটা সঠিক বাক্য লিখতে হবে। যেমন আর হাউ ইউ, এটা হবে হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো, এইভাবে সাজিয়ে লিখতে হবে। 6 নম্বরে ফিল ইন দ্য গ্যাপ, মানে শূন্যস্থান পূরণ করা বা গ্যাপটাকে পূরণ করা। কামাল ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, মিতা ইজ এ ড্যাশ, বা রেড লাইট সেস দ্য স্কাই ইজ ড্যাশ, দ্য কাউ ইজ ইটস ড্যাশ, তো এই ড্যাশের এখানে সঠিক শব্দ বসাতে হবে। 7 নম্বরে দেখো, রাইট দ্য মিনিংফুল টেবিল, এখানে মিনিংফুল একটা টেবিল সাজাইতে হবে। যেমন এই ইটস প্রত্যেকের সাথেই যাবে, ডান পাশের এটা অনেকগুলো আছে আর বাম পাশের অনেকগুলো আছে। যেমন এ কাউ ইটস, কাউতে কাউ মানে গরু কি খায় সেটা এখানে দিতে হবে। যেমন গ্রাস আছে, লিভস আছে, ইটিসি, ফ্রুটস, নাট, গ্রেইন, ইনসেক্ট, তো এইখানে যেটা সঠিক সেটা লিখতে হবে। দ্য প্যারট ইটস, যেটা হয় সেটা লিখতে হবে। দ্য মাঙ্কি ইটস, এখান থেকে একটা নিতে হবে। এ কাউ ইটস, এ ক্রো ইটস, মানে যেটা হয় সেটা লিখতে হবে। তো এইভাবে তোমার একটা টেবিল তৈরি করতে হবে মিনিংফুল। 8 নম্বরে দেখো, দেয়া আছে ট্রান্সলেশন ইনটু বাংলা, মানে বাংলায় ট্রান্সলেট করতে হবে। এনি 5, এ কাউ ইটস গ্রাস, গ্রাস, এ গরু ঘাস খায়, তো এটার বাংলা হবে কি গরু ঘাস খায়। এভাবে প্রত্যেকটারই কিন্তু তোমার বাংলা অর্থটা লিখতে হবে। যে আই অ্যাম 8 years old, হি ইজ ফার্মার, মানে সে হয় কৃষক, আমার বয়স 8, আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যাই, উই ড্রিঙ্ক মিল, আমরা দুধ খাই, তো এটা লিখতে হবে। দেখুন ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখন বাংলায় আছে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যেমন গোলাপটি লাল, আকাশটি নীল, একটি বানর গাছে বাস করে, উষ্ণ এক গ্রীষ্মের দিন, কিছু ব্যাঙ পানিতে খেলছে, আমি 2য় শ্রেণীতে পড়ি। 10 নম্বর আছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফ্যামিলি, এখানে অর হবে, ফ্যামিলি অর মাই মাদার, মানে
তোমার ফ্যামিলি অথবা আমার মা সম্পর্কে তুমি হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবা। তো এই হচ্ছে তোমাদের 2025 সালের একটা স্কুলের প্রশ্ন। তো আশা করি এটা দেখে তোমাদের অনেক উপকার হয়েছে। যাদের এখনও ইংরেজি পরীক্ষাটা হয়নি তাদের বিশেষ করে অনেক উপকার আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।